এমন রূপ যে রূপ দর্শন করলে তার আর কিছু ভালো লাগে না মায়েরা। সদা সর্বদা গৌর 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 মন সর্বদা সর্বক্ষণ গৌর চিন্তা করে। জানিস নাগরী, ওই রূপ দর্শন করে এখন আমার কি হয়েছে জানিস? আচ্ছা মায়েরা, আপনাদের কি ভালো লাগছে? হ্যাঁ, এই পথ কিন্তু আপনারা যদি নাও বুঝতে পারেন, তারপরে যদি শোনেন তারপরেও উপকার। এখন কীর্তন বাসরে এখন কি হয়েছে জানেন? যখন হিন্দি বাংলা গান গাওয়া হয়, সেই গানগুলো কিন্তু কোনো শাস্ত্রে লেখা নাই, মন গড়া গান গাওয়া হয় জানেন। এই পদগুলো যদি আপনারা না বুঝতে পারেন, তারপরে যদি শোনেন তারপরেও উপকার। হ্যাঁ, বললেন সখীরে, আমি ওই গৌরূপ দর্শন করা মাত্র ওই গৌরূপের যে ভুরু ভুজঙ্গ আমাকে দংশন করেছে, এখন বিষের জ্বালায় আমার সর্ব অঙ্গ জর্জরিত। আমি এখন যেদিকে তাকাই সেদিকে গৌর দেখি। বললেন, আমি গৌর বরণ আমি গৌর বরণ করব ধারণ, আমি রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ, যেখানে যাসা আমি গৌর বরণ করব ধারণ। আমি রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ, আমার যেখানে যাসা যে আমি করব ভূষণ গৌর বরণ। আমি করিব ভূষণ ওই না গৌর বরণ, আমি করব ভূষণ গৌর বরণ। আমি করিব ভূষণ গৌর বরণ। আমি দেশে দেশে বেড়াবো সর্বক্ষণ, আমি করব ভূষণ গৌর বরণ। আমি দেশে দেশে ঘুরবা সর্বক্ষণ, গৌর ভূষণ করব ধারণ। ওই না গৌরব করে নিবেদিব আমার কুলের মূলে লুকাইয়া আমি ভাসাবো গঙ্গার জলে। আমার কুলের মূল পাড়িয়া আমি ভাসাবো গঙ্গার জলে। ও গোলোচন বলে, ও গদাধর তোমার স্বভাবে যাবে ধুলে। ওই নলোচন বলে, ও গো ওই নলোচন বলে, ও গো রাধা তুমি তাই ভুলে। ওই নলোচন বলে, ও গো রাধা স্বভাব যাবে ভুলে। তাহলে গৌর
মনকে নিয়ে কত আফসোস। হ্যাঁ, নদিয়া নাগরী বললেন, মনে অভিলাষ ক্ষমা হয় নাহি মোর, গোবিন্দ দাস কয়ে মই ভেলো ভো। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এবার যাব সেই মধুময় ধাম বৃন্দাবনে। আমরা সবাই মিলে আমরা বৃন্দাবন যাব। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাবো বললে তো যাওয়া যায় না, ভক্ত চতুর একটু চাতুরালি করতে হবে যাতে সহজে একটু বৃন্দাবনে যেতে পারি। বললেন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে যেথা কমলের। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনার ধারে ধারে কমলে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে ধারে শ্রীরাম বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। ললিতা বিশাখা সাথে ললিতা বিশাখা আদি যত সখী ললিতা বিশাখায়ারি যত সখী গো, সেই যমুনার ধারে দেখো কমলের বন। সেই যমুনার ধারে দেখো তোমার দিব। চলে দে আমার মন আজি মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। চলে দে আমার মন কিবা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। বৃন্দাবন ধামে কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গিরি গোবর্ধন কি হরিনাম সংকীর্তন কি জয় আপন আপন গুরুদেব কি জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলে রে আমার মন কিবা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। আজি চলে রে আমার মন কিবা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। আজি চলে রে আমার মন কিবা মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার দিব। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই জায়গাটা মধুরাতপি মধুর বৃন্দাবন, তাই তো? যেখানে ভক্তের আগমন সেটাও বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেটাও বৃন্দাবন। তাহলে আপনারা বৃন্দাবনে 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 আছেন। যেহেতু হরিনাম সংকীর্তন হচ্ছে বলে বৃন্দাবন, আপনারা ভক্ত বসে আছেন বলে বৃন্দাবন, এবং এখানে তুলসী বৃক্ষ রয়েছে সেই জন্য বৃন্দাবন। কিন্তু আমার প্রশ্ন, দিল্লির অন্তর্গত যে বৃন্দাবন যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছেন সেই বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলে আমাকে দেখান। বাহ বাহ বাহ।
গুটি কয়েকজন গিয়েছে, খুব ভালো, যারা গিয়েছেন তাদের চরণে আমার প্রণাম। তবে একটা কথা না বললেই নয়, যারা বৃন্দাবনে গিয়েছেন তাদের কাছে আমার একটা কথা। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যমুনা জলের রং কেমন? হ্যাঁ, লাল গো লাল। বললেন বৃন্দাবনে যমুনা জলের রং কেমন? বললেন বৃন্দাবনে যমুনা জলের রং, কেউ একজন বললেন কালো, কেউ একজন বললেন নীল, তাই তো? আর কেউ একজন বললেন ঘোলা। বললেন বৃন্দাবনে যমুনা জলের রং ছিল কিন্তু নীল, এখন আর কিন্তু নীল নেই। এখন কি হয়েছে? এখন কালো হয়ে গিয়েছে। এই যে বৃন্দাবনে যমুনার জল যে নীল ছিল, এটা আমার মুখের কথা নয়। বাংলার বিখ্যাত কবি, যিনি ওপার বাংলার কবি ছিলেন, যার বাড়ি বর্ধমান চুরুলিয়ায়, তিনি বললেন, ওরে নীল যমুনার জল, বল রে আমার বল কোথায় ঘনশ্যাম। তাহলে যদি কোনো কবি কবিতা লেখে, সেই কবিতার তাৎপর্য বিচার করার জন্য তৎকালীন সময়ে একটা সমাজ ব্যবস্থা ছিল। একটু মন দিয়ে শুনবেন, কথা বলবেন না, তাহলে বুঝতে পারবেন না। তাহলে বলছেন যে বৃন্দাবনে যমুনার জলের রং ছিল নীল, কিন্তু এখন আর নীল নেই, এখন কালো হয়ে গেল। আচ্ছা মায়েরা, যে যমুনার জল নীল ছিল কালো হয়ে গেল কি করে, এটা যদি জানতে হয় আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। যাবেন? তাহলে শুনুন, খুব মূল্যবান কথা। বললেন বৃন্দাবনে যমুনার জল কিভাবে নীল থেকে কালো হয়ে গেল, এটা একটু জানতে হবে। আর জানতে গেলে পিছনে ফিরে যেতে হবে। বললেন কৈলাসপতি ভোলানাথের স্ত্রীর নাম কি ছিল? বললেন কৈলাসপতি ভোলানাথের স্ত্রীর নাম ছিল সতী। এই সতী ছিল দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিলেন, আর সেই দক্ষ যজ্ঞে সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করা হয়েছিল। শুধু একজন দেবতাকে নিমন্ত্রণ করা হয়নি, তিনি কে? ভোলানাথকে নিমন্ত্রণ করা হয়নি। কেন করা হয়নি? পাগল বলে? বাঘের ছাল করে থাকতে বলে? গাঁজা খেতে বলবে? হ্যাঁ, এগুলো কিন্তু মুখ্য কারণ নয়। হ্যাঁ, দক্ষ রাজা ভোলানাথকে কখনো পছন্দ করতেন না। হ্যাঁ, দক্ষ রাজা ভোলানাথকে পছন্দ করতেন না, তাই দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিলেন, শিবহীন যজ্ঞ। শিবহীন যজ্ঞ করেছিলেন। আর যখন দক্ষ যজ্ঞ করেছিলেন, সেই দক্ষ যজ্ঞে সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করা হলেও ভোলানাথকে নিমন্ত্রণ করা হয়নি। আর ভোলানাথ কি করেছিলেন? অনিমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছিলেন। অনিমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছিলেন। বলো, নিজের বাড়িতে আবার নিমন্ত্রণের কি আছে? চলে এসেছিলেন। আর যেই না চলে এসেছিলেন, তখন ওই দক্ষ রাজা ভোলানাথকে নিন্দামন্দ করে কথা বলেছিলেন। হ্যাঁ, অনেক বাজে কথা বলেছিলেন। দেখবেন এ জগতে যারা সতী হয় তারা কখনো পতির অপমান সহ্য করতে পারে না। এ জগতে যারা সতী হয় তারা কখনো পতির অপমান সহ্য করতে পারে না। যখন দক্ষ রাজা যখন ভোলানাথকে নিন্দামন্দ করলেন, সতী মনে মনে চিন্তা করছেন, এই বাহ্যিক জগতের অন্য কেউ যদি আমার পিতাকে অপমান করত, তাহলে আমি আমার স্বামীকে অপমান করত, তাহলে আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তাকে আমি ভস্ম করে দিতাম। হ্যাঁ, আমি সতী, আমি তাকে ভস্ম করে দিতাম, তাকে উচিত শিক্ষা দিতাম। কিন্তু অপমান করেছে কে? তার নিজের পিতা। পিতাকে শিক্ষা দেবেন কি করে? বলো, পিতাকে বোঝাতে গেলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। কেউ একজন এখানে বলছিলেন যে কৈলাসপতি ভোলানাথের স্ত্রীর নাম ছিল পার্বতী। আচ্ছা, পার্বতী কি দেহত্যাগ করেছিলেন? তাহলে বুঝে নেন এবার কি হবে। সতী, সতী কিন্তু দেহত্যাগ করেছিলেন। এবার কি হলো? সতী দেহত্যাগ করলেন। স্বামী স্ত্রীর কত ভালোবাসা দেখুন, স্বামী স্ত্রীর কত ভালোবাসা। স্ত্রী যখন বিয়োগ হলেন, যখন মারা গেলেন, ভোলানাথ ওই স্ত্রীর মৃতদেহটাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। হ্যাঁ, এত ভালোবাসতেন, এই সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার ওই তাণ্ডব নৃত্যে সৃষ্টি রসাতলে যেতে বসল। তার ওই পদঝঙ্কারে যখন সৃষ্টি রসাতলে যেতে বসলো,
সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, এইভাবে যদি ভোলানাথ তাণ্ডব নৃত্য করে সৃষ্টির আর অবশিষ্ট কিছু থাকবে না। আমি এখনই কি করি? আমি যদি গিয়ে বলি ভোলানাথ তুমি শান্ত হও, ভোলানাথ তো শান্ত হবে না। তবে আমাকে যেতে হবে কোথায়? বিষ্ণু ভগবানের কাছে। এই বিষ্ণু ভগবানের কাছে গিয়ে করজোড়ে সবিস্তারে সব বললেন। বিষ্ণু ভগবান বললেন, শুনুন ব্রহ্মাজি, আমি যদি বলি ভোলানাথ তুমি শান্ত হও, ভোলানাথ শান্ত হবে না। তবে ভোলানাথকে শান্ত করার একটা উপায় আছে। এই দেখছো আমার কাছে সুদর্শন চক্র, এই সুদর্শন চক্র ছেড়ে দিলে সতীর দেহটাকে টুকরো টুকরো করে কাটতে কাটতে যখন সতীর দেহ নিঃশেষ হয়ে যাবে, ভোলানাথ শান্ত হয়ে যাবে। আচ্ছা, সতীর দেহ টুকরো করতে করতে কত টুকরো করেছিল? 51 টুকরো। আমরা অনেক ভাগ্যবান, সেই সতীর একটা অংশ আমাদের কলকাতায় পড়েছে কালীঘাটে। কালীঘাটে মায়ের চরণ, এদিকে পূর্ব মেদিনীপুর তমলুক শহরে সেখানে মায়ের একটি অংশ পড়েছে, সেই জায়গার নাম হলো বর্গভীমা মন্দির। এদিকে আসাম থেকে কন্যাকুমারী, সেখানে সব জায়গায় মায়ের অংশ পড়েছে। তবে আশ্চর্যের বিষয়, এই পশ্চিম বাংলার এমন একটা জেলা আছে যে জেলাতে মায়ের 6টি অংশ পড়েছে। সেটা কোন জেলা? সেটা হলো বীরভূম জেলা। বীরভূম জেলা মায়ের 6টি অংশ পড়ে ওই বীরভূম জেলা ধন্য হয়ে গিয়েছে বাবা। তাহলে ওই সতীর দেহ টুকরো টুকরো হয়ে যখন নিঃশেষ হয়ে গেল ভোলানাথের সন্দেহ থেকে, ভোলানাথ এক সময় শান্ত হয়ে গেলে ভোলানাথ মনে মনে চিন্তা করছেন, হরি বল, সতীর দেহ তো আমার কাছে থেকে শেষ হয়ে গেল, এবার আর ভোলানাথ তাণ্ডব নৃত্য করছে না। ভোলানাথ তাণ্ডব নৃত্য যখন সমাধা করে যখন দাঁড়িয়ে পড়লেন, ভগবান বিষ্ণু বললেন, এই ভোলানাথকে স্নান করাতে হবে। হরি বল, হরি বল। এই অশান্ত ভোলানাথকে স্নান করিয়ে শান্ত করতে হবে। কিন্তু স্নান করাবে কারা কারা? স্নান করাবে কে? বললেন, ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত নদীকে ডাকা হলো। নদ নদীকে যেমন ডাকা হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, ত্রিবেণী, গোদাবরী ইত্যাদি ইত্যাদি নদীকে ডাকা হলো। সমস্ত নদীগুলো একযোগে প্রভুর সম্মুখে এসে বললেন, প্রভু গো, প্রভু, তুমি সবাইকে আমাদেরকে ডেকেছো, সংবাদ কুশল তো? ভগবান বিষ্ণু বললেন, সংবাদ কুশল, তবে শোনো, তোমাদের সম্মুখে একটি পুণ্যের কাজ এসেছে। ঠাকুর, একটা মাত্র পুণ্যের কাজ, আর তুমি আমাদের সকলকে ডেকেছো। বললো, পুণ্যের কাজটা কি? শোনো। বললো, পুণ্যের কাজটা কি? বললো, পুণ্যের কাজটা হলো ভোলানাথকে স্নান করাতে হবে। যেই বললো ভোলানাথকে স্নান করাতে হবে, সমস্ত নদীগুলো একযোগে বলে উঠলেন, আমি করাবো, আমি করাবো, আমি করাবো, আমি করাবো, আমি করাবো। সমস্ত নদীগুলো যখন বলে উঠলেন, আমি করাবো, আমি করাবো, ভগবান বিষ্ণু বললেন, শোনো, প্রত্যেকটা ভালোর পিছনে একটা মন্দ দিক থাকে। সেই মন্দ দিকটা কি জানো? ভোলানাথকে স্নান যে করাবে তার মহা মহা মহাপুণ্য লাভ হবে। তবে ওই মহাপুণ্য লাভ হওয়ার সাথে সাথে তার একটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা কি? সে চিরতরের জন্য কুৎসিত অর্থাৎ কালো হয়ে যাবে। দেখবেন আজকালকার দিনে বেশি দেখা যায়, 3 রাস্তার মোড়ে দেখবেন ওই যে কাঁচ দিয়ে একটা দোকান হয়, উপরে লেখা থাকে সাইনবোর্ডে বিউটি পার্লার। সেখানে গিয়ে আমার মায়েরা কত সুন্দর করে মুখকে সাজিয়ে গুছিয়ে আসে, কত ম্যানিকিওর, কত পেডিকিওর। হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে কত সুন্দর করে সেজে আসে। আচ্ছা বলুন তো, এখনকার দিনে জায়গায় দাঁড়িয়ে কোনো মাকে যদি বলা যায়, তোমার ধর্ম হবে, তোমার পুণ্য হবে, তোমার 1 লক্ষ টাকা দেওয়া হবে, তোমার এই সুন্দর মুখটা চিরতরের জন্য কালো করে দিতে চাই, এমন কেউ আছেন নাকি? হ্যাঁ, এ জগতে কিন্তু কেউ নেই। মুখ কালো করার জন্য কেউ নেই। কিন্তু সেদিন সেখানে গঙ্গা ছিলেন, যারা বলছিলেন যে আমি ভোলানাথকে স্নান করাবো, আমি ভোলানাথকে স্নান করাবো। এমন সময় গঙ্গা বলে উঠলেন, প্রভু কিছু মনে করো না, এই ভোলানাথকে স্নান করাতে পারবো না। প্রভু কিছু মনে করো না, ভোলানাথকে স্নান করাতে পারবো না। বললো, কেন? বললো, ভোলানাথকে স্নান করালে এই চিরতরের জন্য মুখটা কালো হয়ে যাবে, এমন মুখ নিয়ে বেরোবো কোথায়? ফাঁকে বেরোতে পারবো?
গঙ্গা চলে গেলেন, নর্মদা চলে গেলেন, ত্রিবেণী চলে গেলেন, গোদাবরী চলে গেলেন, গেলেন না কে? বৃন্দাবনের কে গেলেন না? যমুনা। কি যমুনা, তুমি গেলে না কেন? প্রভু, আমি ভোলানাথকে স্নান করাতে চাই। একটু আগে শুনলে না যে ভোলানাথকে স্নান করালে তুমি চিরতরের জন্য কুৎসিত অর্থাৎ কালো হয়ে যাবে। বৃন্দাবনের যমুনা বললেন, প্রভু গো, এ রূপ যৌবন নিশির স্বপন, আজ আছে কাল থাকবে না। এই রূপ যৌবন দিয়ে যদি একটু গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে, তাতে আমার জীবনে সার্থক। এ দেহ বেশি দিনের জন্য নয়, এ দেহ বেশি দিনের জন্য নয়, আর এই রূপ যৌবনও বেশি দিনের জন্য নয়। আমরা রূপ পাই, যৌবন পাই, কিন্তু কালের নিয়মে সব হারিয়ে যায়। আর এই রূপ যদি একবার গোবিন্দ সেবায় লাগে, ভগবত সেবায় লাগে, লাগুক না, তাতে কোনো দুঃখ নেই। তাহলে ভোলানাথকে স্নান করিয়ে বৃন্দাবনের যমুনা সেদিন থেকে হয়ে গেল কালো। তাহলে বৃন্দাবনের যমুনার জলের রং ছিল নীল, হয়ে গেল কালো। কালো হয়ে গেলেন, আর ভগবান বললেন, শোনো যমুনা, তোমার কি পুণ্য লাভ হয়েছে জানো? তোমার পুণ্য লাভ হয়েছে কি জানো? তুমি যে এই ভোলানাথকে স্নান করিয়েছো, তাতে তোমার যে পুণ্য লাভ হয়েছে, এই বৃন্দাবনে এসে কেউ যদি তোমার বক্ষে অবগাহন না করে চলে যায়, তার বৃন্দাবন যাত্রা বিফল হলো। তুমি এতটাই পূত পবিত্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এতটাই পূত পবিত্র মায়েরা, তাহলে বুঝুন, তাহলে সেই বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন, যমুনায় স্নান করেছেন, হ্যাঁ, যদি কেউ না করে থাকেন, যদি সুযোগ যদি না হয়, তবে একটা কথা মাথায় রাখবেন, একটুখানি জল নিয়ে মাথায় দেবেন। যে সতী আজ ভগবত সেবার জন্য তার বর্ণকে বিবর্ণ করে দিল, তাকে একটা শ্রদ্ধা জানাবেন না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা বৃন্দাবন থেকে, বৃন্দাবনে যমুনা থেকে ফিরলাম। আজকের আলোচ্য বিষয় কি ওমায়েরা? আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের রূপের কথা। তার রূপ কাকে বলে? বলো, দেখতে সুন্দর হলে কিন্তু রূপ নয়। ভালো করে শুনবেন, দেখতে সুন্দর হলে কিন্তু রূপ নয়। বলো, তাই যদি হবে, তাহলে কোন বছরে ওই যে আফ্রিকার কালো মেয়েও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। আফ্রিকার কালো মেয়েও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। বলে, কি করে করে? বললেন, তাহলে রূপটা কিন্তু ফ্যাক্টর নয়। তাহলে রূপ কাকে বলে? বললেন, দূর থেকে যদি কাউকে দেখে মনে হয় কোনো অলংকার পরে নেই, তার নাকে নেই, কানে নেই, কপালে নেই, গলাতে নেই, কিন্তু দূর থেকে যদি দেখে মনে হয় ও সমস্ত অলংকারে ভূষিত, তাহলে জেনে নেবেন সেটাই হলো রূপ, সেটাই হলো রূপ। আচ্ছা, রূপের কথা শুনছেন মায়েরা? একটা কথা বলি, আপনারা হরিনাম শুনছেন, খুব ভালো কথা। হরিনাম শুনতে গেলে আমি কীর্তন প্রারম্ভে বলেছিলাম, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। গুরু আশ্রয় না করলে কিন্তু কৃষ্ণ ভজন সাধন হয় না। তা গুরু দীক্ষা হয়েছে আপনাদের? মায়েরা হাত তুলে একটু দেখান। বাহ, সবার হয়েছে, আমি জানতাম। এরকম একটা সময়, বছরটা ঠিক মনে নেই, আমি কিন্তু এখানে কীর্তন গাইতে এসেছিলাম। এই হরিবাসরে এই একই জায়গায় দাঁড়িয়ে আমি কীর্তন শুনিয়েছিলাম আপনাদের। সেদিন আসরটা কানায় কানায় ভরেছিল, তবে সেই সময় ছিল দিনের বেলা, বোধহয়, তাই না? দিনের বেলা। আর রূপ গান বড় শক্ত গান। হ্যাঁ, এখানে এই পদ, এই মহাজনী কথা সবাই বুঝতে চায় না। যাই হোক, তারপরেও আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। তবে যারা দীক্ষা নিয়েছেন, খুব ভালো কথা। যদি না নিয়ে থাকেন, অবশ্যই নিয়ে নেবেন। দীক্ষা না নিলে ভগবানের কৃপা লাভ হয় না। আপনারা জানেন সেই ধ্রুব মহারাজের কথা। ধ্রুব অনাহারে বাতাহারে পাতাহারে গহন কান্তরে শৈল শিখরে জলস্থল ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে সাধনা করছেন। ভগবানের চারিদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু ধ্রুবের কাছে ভগবান যেতে পারছে না। কেন? ধ্রুবের দীক্ষা হয়নি বলে। ভগবান নারদকে পাঠালেন, নারদ তুমি যাও, নারদ তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দাও, তারপরেও আমাকে দেখতে পাবে। তার আগে হলো না। তাহলে দীক্ষাটা খুব জরুরি। দীক্ষা না নিলে ভগবানের কৃপা লাভ হয় না। তবে মায়েরা, আপনারা মনে মনে করছেন দীক্ষা নেব কেন?
দীক্ষা না নিলে কি ভগবানকে পাওয়া যায় না? একটা কথা বলি শুনুন, আপনাদের জানা কথা আবার আমি জানিয়ে দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ বেলুড়ের গঙ্গার ধারে বসে আছেন। এই বেলুড়ের ঘটনা, ঠাকুর রামকৃষ্ণ বেলুড়ের গঙ্গার ধারে বসে আছেন। বিবেকানন্দ গিয়ে বলছেন, ঠাকুর তোমাকে একটা কথা বলবো। বল বিলে, কি বলতে চাস? না, বলছিলাম মাকে ডাকবো, ঈশ্বরের আরাধনা করব, তার জন্য কি দীক্ষা প্রয়োজন? হৃদয়ে ভক্তি থাকলে কি ভগবানকে পাওয়া যায় না? এই কথা শুনে রামকৃষ্ণ পরমহংসদেব কিছুক্ষণের জন্য চুপ থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, এই বিলে দেখ তো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। এই বিলে দেখ না গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। বললো, ঠাকুর গঙ্গা দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে। বললেন, বলতে পারবি স্টিমারটা চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন, ঠাকুর স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। বলে, ভালো করে চেয়ে দেখ, ওই স্টিমারের পিছনে ছোট্ট একটা নৌকা যাচ্ছে, ওই নৌকোটি চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন, ঠাকুর 10 ঘন্টা লেগে যাবে। বলে, একটা কথা বলি শোন, ওই ছোট্ট নৌকোটি যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? বললেন, ওই ছোট্ট নৌকোটি যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় কত সময় লাগবে? তখন বিবেকানন্দ বললেন, ঠাকুর তোমাকে সবাই পাগল বলে কেন? এবার আমি বুঝতে পারলাম। ঠাকুর তোমাকে সবাই পাগল বলে কেন, এটা আমি বুঝতে পারলাম। ওই স্টিমারটা যদি চন্দননগরে 2 ঘন্টা সময় লাগে, তার পিছনে বেঁধে দেওয়া নৌকোটি যদি যেতে 2 ঘন্টা সময় লাগে, এটাকে তুমি বোঝো না? ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেউ যদি গুরুকরণ না করে তার 10 জনম লেগে যাবে, ভগবানের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু গুরুকরণ করলে কি হয়? গুরুকরণ করলে কি হয়? গুরুর সঙ্গে সঙ্গে পার হওয়া যায়। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত গুরু করে দেখবেন আপনারা অনেক দীক্ষা নিন, অনেক জায়গা থেকে। কেউ অনুকূলের দীক্ষা, কেউ হরিচাঁদের দীক্ষা, কেউ কালীমন্ত্রের দীক্ষা, কেউ ভারত সেবাশ্রমের দীক্ষা, কেউ কৃষ্ণ মন্ত্রের দীক্ষা। এত দীক্ষা নেই, তাই তো? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে দীক্ষা নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা যেমন বিভিন্ন রকম ভাবে দীক্ষা নিই, একজন গুরু তার হাজার হাজার শিষ্য। যখন আমরা দীক্ষা নিই, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা দীক্ষা নিই, আপনাদের মনে আছে কিনা জানি না, দীক্ষা নিতে গেলে আগে আমরা যেটা করি সেটা হলো যে দেহটা গুরুচরণে সমর্পিত করি। হে গুরুদেব, আমি দীক্ষা নিলাম, আজ থেকে আমার এই দেহ, মন, জীবন, যৌবন সব তোমার চরণে অর্পণ করলাম। আচ্ছা বলুন তো, দীক্ষা নেওয়ার সময় যদি আমি আমার দেহ গুরুচরণে অর্পণ করি, তাহলে এই দেহ যদি কোনো পাপ করে, সেই পাপের ভাগীদার কে হয়? গুরু হয়। তার হাজার হাজার শিষ্য, কেউ না কেউ প্রতি মুহূর্তে পাপ করে চলেছে, সেই পাপের ভাগীদার গুরু হতে হয়। এত এত পাপ বহন করে গুরুদেব ভবপারাপারে পার হয় কি করে? হ্যাঁ, কি করে পার হয়? বললেন, পার হয়। কি করে হয় জানেন? বললেন, হরিবল হরিবল হরিবল। তাহলে কি হলো? তাহলে গুরুদেব কিভাবে মুক্তি পাই দেখুন। বলছেন যে তখনকার দিনের বাবা মায়েরা এখানে বসে আছেন, হরিনাম শুনছেন। তখনকার দিনের বাবা মায়েরা কি করতেন বলুন তো? বাড়িতে অভাব বলে ছেলেকে অন্যের বাড়িতে রাখাল। রাখালের কর্ম কি? গরু চড়ানো। দেখবেন যখন গরু চড়িয়ে চড়িয়ে যখন মাঠের ঘাস শেষ হয়ে যায়, রাখাল তখন ওই গরুকে খাল বা নদীর ওপারে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, রাখাল হাতে একটা লাঠি নেয়, লাঠি নিয়ে সমস্ত গরুকে পিটিয়ে পিটিয়ে পার করে দেওয়ার পরে একটা গরু রাখে। কেন? মায়েরা জানেন, একটা গরু রাখে যার লেজ ধরে রাখাল পার হতে পারে। বলল, গুরু হলো ঠিক তাই, সমস্ত শিষ্যকে পার করে দেওয়ার পরে একজন শিষ্য রাখে যাকে অবলম্বন করে গুরু পার হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
যাকে অবলম্বন করে গুরু পার হতে পারে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানকে পাওয়ার জন্য আগে আশ্রয় হতে হবে। আশ্রয় না করলে কৃষ্ণ কখনো পাওয়া যাবে না। তাহলে শুনছেন রূপের কথা। আজ আমার রাধারানী সখীদেরকে বলছে, সখীরে আমি আজ আমার প্রাণ বধূকে দেখেছি। বলে কোথায় দেখলি? বললো কেন আমার এই আঙিনার মাছ দিয়ে যাচ্ছিলেন আমার গোবিন্দ, আমি দেখেছি। তুই দেখেছিস? বললো হ্যাঁ। বললো কেমন দেখতে? বলে শুনবি? বলে শোন। বললেন অরুণিত চরণের নিত মণি মন্দির, অরুণিত চরণের নিত মণি মঞ্জির, অরুণিত চরণের নিত মণি মন্দির, অরুণিত চরণের নিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চরণিল সা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চরণিল সা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চরণিল সা। আমি আমার গোবিন্দকে দেখেছি অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসা। হরি বল, একটু শুনবেন কথাটা। অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, অরুণ অরুণিত চরণে বললেন ভগবানের চরণে অরুণের কিরণ এসে পড়েছে। ভগবানের চরণে 10টি নখ, ওই 10টি নখে যখন ওই সূর্যের কিরণ এসে পড়েছে, ওই রণিত মণি ওই মণিমুক্তর মতো যেন ঝলমল ঝলমল করছে। রণিত মণি মঞ্জির, তারপরে আধো আধো পদ চলনি রসা। আজ আমার ভগবান আধো আধো চরণ ফেলে চলেছে। এই চরণ ফেলা দেখে মনে হলো যেন খঞ্জন গতি নেচে যায় গো, জন গতি নেচে যায় গো, খঞ্জন গতি নেচে যায় গো, জন গতি নেচে যায় গো। ওই ব্রজের আলো করে যেন খঞ্জন গতি নেচে যায় গো, ব্রজের পথ আলো করে খঞ্জন গতি নেচে যায় গো। এ জগতে একটা পাখি আছে, যে পাখির নাম হলো খঞ্জন পাখি, জানেন? আর এই খঞ্জন পাখির গমন ভঙ্গি মানে ওই যাওয়াটা দেখলে মনে হয় যেন পাখিটা একটু নেচে নেচে যাচ্ছে। আমার এই গোবিন্দকে দেখে মনে হলো যেন নেচে নেচে যাচ্ছে। ও মায়েরা বললেন গোবিন্দের চরণটা আমি একটু একটু করে বুঝিয়ে দিতে চাই যে ভগবানের সারা শরীরের রূপটা কেমন। প্রথম আমি চরণের বর্ণনা করলাম। সখী বললেন আচ্ছা রাধে, তোকে একটা কথা বলি, একটা মানুষের তার হাত আছে, তার মাথা আছে, তার মুখ আছে, তার শরীর আছে, সব কিছু থাকার পরে তুই প্রথম তার চরণের বর্ণনা করলি কেন? কি সুন্দর প্রশ্ন দেখুন। সব আছে একটা মানুষের, তুই চরণের বর্ণনা করলি কেন? বললেন কোনো মানুষ যদি নিচ দিয়ে হেঁটে যায় আর একজন যদি দুতলার ওই জানালার কাছে বসে থাকে, আচ্ছা বলুন তো একটা মানুষ যদি হেঁটে হেঁটে যদি যায় তার কোনটা আগে দেখতে পাবে? চরণটাকে দেখতে পাবে না? সে যদি পা ফেলে ফেলে যাচ্ছে, আমি তার চরণটা দেখেছি। হ্যাঁ, এই জন্য আমি তার চরণটা দেখেছি। চরণটা হলো রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসা। এবার আমার গোবিন্দের বসনটা কেমন জানিস? হ্যাঁ, আমার গোবিন্দ যে বসন করে থাকে মায়েরা, একটা কথা না বললেই নয়। এই কিছুদিন আগে আমি বৃন্দাবনে গেছিলাম। আর বৃন্দাবনে গিয়ে নিধুবনে গেছিলাম। নিধুবন যেখানে ভগবানের অনন্ত লীলা আজ পর্যন্ত চলে। জানেন সেখানে পূজারী ঠাকুর ভগবানের জন্য বসন নিয়ে যায়, খাবার নিয়ে যায়, পান নিয়ে যায়, জল নিয়ে যায়, এবং সকালে ওই দাঁতন করার জন্য দাঁতন কাটি নিয়ে যায়। সন্ধ্যার পূজা দিয়ে এই সব খাবার সামগ্রী, বসন, হ্যাঁ মিষ্টান্ন এবং জল, দাঁতন কাঠি, কাপড় সব কিছু রেখে আসে। আর সকাল হলে যখন মন্দিরের দরজা খোলা হয়,
আমরা ভোর সেই 3:30টার সময় উঠে বৃন্দাবনে পরিক্রমা করতে করতে ওই নিধুবনে গিয়ে নিধুবনে দরজার সামনে আমরা ওই নিচে ধুলোতে বসে আছি। এমন সময় কিছুক্ষণ পরে মন্দিরের দরজা খোলা হলো, ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পরে সেখানে দেখলাম ওই মন্দিরের সামনের গেটে 3খানা বড় বড় তালা লাগানো। সেই 3খানা তালা খোলা হলো। খোলার পরে দেখা গেল যে জলটা ভগবানের জন্য রাখা হয়েছিল সেই জলটা ব্যবহার করা, যে বিছানাটা ভগবানের জন্য রাখা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই বিছানাতে কেউ একজন শুয়েছিলেন, সেই উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই যে সন্দেশ খাবার ভালো মন্দ সেগুলো হাফ হাফ খাওয়া। সব থেকে আশ্চর্যের বিষয়, ভগবানকে পান দেওয়া হয় আর সেই পানটা চেবানো থাকে, জানেন? সেই পানটা চেবানো থাকে। আর ওই দাঁতের যে মাজন যে কাঠি এটাও ব্যবহার করা থাকে। এমন দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছিল মায়েরা। আজ ভগবান যে বসন ব্যবহার করে সেই বসন, আজ ওই বসন নেওয়ার জন্য বহু বিদেশিরা লক্ষ লক্ষ টাকা ওই নিধুবনে দেয়। যে ভগবান ওই বসনটা ব্যবহার করেছে, একবার দেবেন বসনটা, আমি আমার ঘরে রাখব। বললেন ভগবান যে বসনটা ব্যবহার করে সেই বসনটা কেমন? বললেন কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনিজন, কাঞ্চন বঞ্চন বসন মনোরম, কাঞ্চন বঞ্চন বসন মনিজন, ওলিগুলো মিলিত ললিত বনমা, ওলিকুল মিলিত ললিত বনমা, যেন গুনগুন 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 করে, গুনগুন 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 করে, যেন গুনগুন 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 করে, যেন গুনগুন 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 করে। বলে গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে, গুনগুন গুনগুন করে, ওই গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে, যেন গুনগুন 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 করে। তাহলে গোবিন্দ চূড়া ঘুরে ঘুরে যেন গুনগুন 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 করে। বললেন ভালে বনিয়া হলো মদন মোহনিয়া, ভালে বনিয়া বলো মদন মনহিয়া, ভালে বনিয়া বলো মদন মনহিয়া, রঙ্গিম ভঙ্গিম নয়নে নাচনিয়া, রঙ্গিম ভঙ্গিম রতনে নাচরিয়া, নয়নে নাচাইতে নাচাই, নয়নে নাচাইতে নাচাইতে, গেল আমা পানে চাইতে চাইতে, নয়নে নাচাইতে নাচাইতে, জনয়ামা পানে চাইতে চাইতে, নয়ন নাচাইতে নাচাইতে, গেল আমা পানে চাইতে চাইতে, নয়নে
নাচাইতে নাচাইতে। বলে আমার পানে চাইতে চাইতে নয়ন নাচাইতে নাচাইতে আমার পানে চাইতে চাইতে নাচাইতে বিদায় গৌর হরি বল হরি বল। আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে আমার পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বললেন নয়নে নাচাইতে নাচাইতে আমা পানে চাইতে চাইতে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বললেন রঙ্গিম ভঙ্গিম নয়নে নাচা নাচনিয়া। আজ বললেন অঙ্গ হি অঙ্গ। অনঙ্গ তরঙ্গী মনে অঙ্গহি অঙ্গ অনঙ্গত জনি মনে অঙ্গ হি অঙ্গ। বলে অনঙ্গ তরঙ্গী মনে অঙ্গহি অঙ্গ অনঙ্গত জনি মনে অঙ্গ হি অঙ্গ। সমবেত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করুন। বললেন অনঙ্গ তরঙ্গী মোরে অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গ মোরে। অনঙ্গ মানে কি? অনঙ্গ একটু কথা বললে ভালো লাগবে। বললেন অঙ্গ হি অঙ্গ অনঙ্গ। অনঙ্গ মানে অঙ্গ নেই যা। আচ্ছা মায়েরা, জগতে এমন কে আছে যে অঙ্গ নেই কিন্তু বেঁচে আছে? দেহ নেই কিন্তু বেঁচে আছে। তিনি কে? তিনি হলেন ব্রহ্মাপুত্র মদন। মায়েরা, ব্রহ্মাপুত্র মদন, তার কিন্তু দেহ নেই, তিনি কিন্তু বেঁচে আছেন অঙ্গহীন হয়ে। তাহলে একটু ভালো করে শোনো, তাহলে কি প্রথম থেকে কি এই মদনের অঙ্গ ছিল না? বললেন হ্যাঁ, প্রথমে ছিল। শুধু ছিল না, এত সুন্দর তার দেখতে ছিল, জগতের সমস্ত দেবতা ওই মদনের রূপ দেখে মূর্ছা যেত। ওই মদনের এত সুন্দর দেখতে ছিল। মদন তো খুব সুন্দর দেখতে। মদন মনে মনে হরি বল হরি বল। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলে তো বড় হয়েছে, হ্যাঁ, আর দেখতে শুনতেও খুব ভালো, কিন্তু কতদিন বসিয়ে বসিয়ে খাওয়া যায়, খাওয়ানো যায়? ছেলেকে একটা বিবাহ দিতে হবে। সুন্দর পাত্রী দেখে ছেলেকে বিবাহ দেওয়া হলো। মায়েরা, সুন্দর পাত্রী দেখে ছেলেকে বিবাহ দেওয়া হলো। তাহলে মদনের সঙ্গে কার বিবাহ হলো? রতি, রতিপতি মদন। হরিবল হরিবল। রতির সঙ্গে বিবাহ দেওয়া হলো। আর যখন বিবাহ দেওয়া হলো তখনই ব্রহ্মা বললেন, দেখো মদন, এতদিন তোমাকে বড় করেছি, তোমাকে মানুষের মতো মানুষ করেছি, তোমাকে শিক্ষা দিয়েছি, তোমাকে বিবাহ দিয়েছি, এবার তুমি তোমার মতো করে থাকো আর তুমি তোমার মতো করে চলো। আমি তোমাকে আর খাওয়াতে পড়াতে পারবো না। যেমন ভাবে আমার এই বাহ্যিক জগতের মায়েরা বলে, বাবারা বলে যে দেখ খোকা, বড় হয়েছিস, তোর বিবাহ হয়েছে, এবার নিজের মতো করে চল, নিজের মতো করে থাক। হ্যাঁ, এবার কি হলো? যখন মদনকে বললেন আজ থেকে তুমি তোমার মতো থাকো, মদন বললেন, পিতা তুমি যে আমাকে আলাদা করে দিচ্ছ, তা আমাকে কিছু দেবে না? হ্যাঁ, আমাকে কিছু দেবে না? তখন ব্রহ্মা বললেন, দেখ বাবা, সকলকে তো সবকিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু তোকে দেওয়ার মতো আমার আর কিছু নাই।
সকলকে সব কিছু দেওয়া হয়ে গেছে, তবে তোকে দেওয়ার মতো কিছু নাই। তবে আমার কাছে তিনটে জিনিস আছে, আমি সেই তিনটে জিনিস তোকে দিতে চাই। কি বললো? একটা হলো ধনু, বলো তিনটে জিনিস আছে। একটা হলো ধনুক আছে, আর বাণ আছে, আর তুন আছে। ধনুকের নাম হলো ফুলধনু, আর বাণগুলোর নাম হলো পঞ্চবাণ, মদন, মাদন, মোহন, স্তম্ভন, কর্ষণ, অর্ষবন। আর যে তুনে থাকে সেই তুনের নাম হলো অক্ষয় তুন। আর এই অক্ষয় তুনের স্বভাব হলো, তুমি ওই তুন থেকে যতগুলো বাণ তুমি নিক্ষেপ করবে, তুমি কখনো পুঁজিহারা হবে না। ওই বাণ তাদের কাজ করে আবার এই অক্ষয় তুনে ফিরে আসবে। ব্রহ্মা যখন মদনকে দিয়ে দিলেন, মদন তো খুব খুশি যে আমার পিতা আমাকে পঞ্চবাণ দিয়েছে। হরি বল, হরি বল। আচ্ছা পিতা, এই বাণ কাজ করে তো? এই বলে ওই তুন থেকে একটা বাণ নিয়ে সেই বাণে গুণ যোজনা করে ওই পিতার সম্মুখে ধরে দাঁড়িয়েছে। যখন পিতার দিকে ওই বাণ ধরেছে, বলছে খবরদার মদন, ওই বাণ যেন ভুলে তুমি আমাকে মারতে যেও না, ও কাজটি তুমি করতে যেও না, তাহলে তোমার ভালো হবে না। বললেন পিতা, তুমি যে আমাকে বাণটা দিলে, এই বাণ কাজ করে কিনা একবার আমার দেখে নিতে হবে না? বলে তা বলে আমার প্রতি? হ্যাঁ, মদন কথা শুনে ব্রহ্মা বলছে তা বলে আমার প্রতি? বললে জগতের অন্য মানুষকে মেরে আর মরি কি আর, তাই নিজের মানুষকে মেরে দেখে নিচ্ছি। এই বলে যখন মদন ব্রহ্মাকে যখন ওই মদন বাণ নিক্ষেপ করলেন, কাম মানে জর্জরিত হলো মদন ও ব্রহ্মা। কাম মানে জর্জরিত হলো ব্রহ্মা। কাম মানে জর্জরিত হয়ে ব্রহ্মার মেয়ে সন্ধ্যা, সেই সন্ধ্যার দিকে কামতুর দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে। ব্রহ্মা ঘরণী ব্রহ্মাণী বললে, স্বামী তুমি করছোটা কি? ও যে তোমার মেয়ে, নিজের মেয়ে সন্ধ্যা, তুমি তার দিকে কামতুর দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছ, ছি 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 ছি। হরি বল। যেই এমন ভাবে সাবিত্রী যখন বললেন যে ওটা তোমার মেয়ে, তুমি ওর দিকে যেতে পারো না, ব্রহ্মার ঘোর কেটে গেল। ঘোর কেটে গিয়ে বলল, মদন তুই জগৎ মাঝে আজ আমার পিতা পুত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছিস। আমি তোকে অভিশাপ দিলাম যে সুন্দর রূপ যৌবন নিয়ে তোর এত এত বিড়ম্বনা, হ্যাঁ তোর এই সুন্দর রূপ নিয়ে এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম তোর এই রূপ একদিন পুড়ে ছাই হয়ে যাবে। এই রূপ তোর একদিন পুড়ে ছাই হয়ে যাবে। দেখবেন জগতে এমন সন্তান আছে যেটা পিতামাতার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান আছে না, পিতামাতার কথা শুনে না। মদন বললেন যেদিন হবে সেদিন দেখা যাবে, এখন তো হচ্ছে না। হরি বল। ব্রহ্মা অভিশাপ দিলেন তোমার এই সুন্দর দেহ পুড়ে ছাই হয়ে যাবে। মদন বলছে এখন তো আর যাচ্ছে না। ব্রহ্মা তো হরি বল। এই অভিশাপ দেওয়ার পরে মদন মনে মনে চিন্তা করছে, আহা আমার বাণে কাজ করেছে, আমার বাণে কাজ করেছে, আনন্দের সীমা নাই। এবার কি করলেন জানেন? ওই নাচতে নাচতে মদন কি করলেন, কৈলাসে চলেছেন। কৈলাসের উপর দিয়ে যখন যাচ্ছেন দেখতে পেলেন যে ভোলানাথ বসে বসে ধ্যান করছে। বলে এই তো একজন নিজের মানুষকে পেয়ে গেছে, বাবাকে মেরে এলাম বান, এবার কাকাকে মারব। হরি বল, হরি বল, হরি বল। বললেন আমি বাবাকে মেরে এসেছি, এবার কাকাকে মারব। সমবেত ভক্তমণ্ডলী, ভোলানাথ কি করে কাকা হয় মদনের? বললেন ভগবান মহাবিষ্ণুর নাভি কমল থেকে হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম। ব্রহ্মা যদি পিতা হয় সেই সম্পর্কে ভোলানাথ কাকা হয়, তাই তো? এখন দেখা গেল যেই ভোলানাথকে মদন কাম মানে জর্জরিত করেছে, কাম মানে জর্জরিত হয়ে ভোলানাথ বললেন কে রে এমন ভাবে অপকর্ম করলি, কে কে এমন ভাবে অপমান করলি? যেই তৃতীয় নয়ন খুলেছে সেই তৃতীয় নয়নের আগুনিক দৃষ্টি দিয়ে ওই মদন পুড়ে ছাই
তৃতীয় নয়ন যেই খুললেন, সেই তৃতীয় নয়নের দৃষ্টিতে মদন পুড়ে ছাই হয়ে গেল। মদন পুড়ে ছাই তো হয়ে গেলে, কিন্তু রতির কি হবে? এই সবে সবে বিয়ে হয়েছে, ভালো করে ফুলসজ্জা হয়নি, সোহাগ রাত্রি ভালো করে হয়নি, কিন্তু স্বামীর মৃত্যু কি মেনে নেবে? বললেন, আমি যদি সতী সাবিত্রী হয়ে থাকি, আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে ভোলানাথের ধ্যানে বসলেন। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। এই বলে যেই একটা বেলপাতা আর একটু গঙ্গা জল ভোলানাথের মাথায় দেওয়া, ভোলানাথ সাথে সাথে সন্তুষ্ট হয়ে গেলেন। এই ভোলানাথকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। ভোলানাথ যেই সন্তুষ্ট হয়ে গেলে, ভোলানাথ বললেন, কে রে তুই? এত ভক্তি ভরে আমার মাথাতে ওই বেলপাতার গঙ্গার জল দিলি, যেই হোস না কেন তুই স্বামী সংসার নিয়ে তুই সুখে থাক। যেই এমন করে আশীর্বাদ দিয়ে দিলেন, স্বামী সংসারে নিয়ে সুখে থাক। পার্বতী বললেন, স্বামী তুমি করছেটা কি? বলে কি করলাম? বলে তুমি কাকে আশীর্বাদ দিলে? বলে কেন, কাকে দিলাম? বললে এই মাত্র যাকে তুমি পুড়িয়ে ভস্ম করে দিলে, এ তার স্ত্রী রতি। সর্বনাশ, রতিকে আমি আশীর্বাদ দিয়েছি কি? স্বামী সংসার নিয়ে সুখে থাক, তাই তো? কিন্তু ভোলানাথ আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদ তো ব্যর্থ হতে পারে না। এদিকে ভোলানাথ ওকে যে পুড়িয়ে ছাই করে দিয়েছে, এটাও মিথ্যা নয়। তখনই ভোলানাথ বললেন, দেখো রতি, আমি যখন ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, তবে ওর আমি প্রাণে বাঁচিয়ে দেব। তবে ও প্রাণে বেঁচে থাকবে, তবে অঙ্গহীন হয়ে। অঙ্গহীন হয়ে বেঁচে থাকবে। তাহলে অঙ্গহীন হয়ে বেঁচে থাকলো, আর একমাত্র প্রকট হবে তোমার কাছে, আর কারোর কাছে হবে না প্রকট। কামকে কি আমরা কেউ দেখতে পাই মায়েরা? কাম কিন্তু দেখা যায় না। হরিবল হরিবল হরিবল, যার মধ্যে ভর করে সেই শুধু অনুভব করে, এই অনুভবের বিষয়। হরিবল হরিবল দেখা গেল। তাহলে মদন পুড়ে ছাই হয়ে গেল। তাই বললেন, অঙ্গহি আহায় অঙ্গহি অঙ্গ, বলে অনঙ্গ তরঙ্গী মনে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মনে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মরে। অঙ্গহি অঙ্গ, অনঙ্গ তরঙ্গী মনে। ভালে বনিয়া গলো